আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে মোটামুটি ভালো আছি। আজ অনেক দিন পরে ভিডিওতে ফিরে আসলাম। বেশ কিছুদিন হলো আমি কোনো ভিডিও আপলোড করি নাই। জানি না আমার নতুন চ্যানেল, আমি যখনই কোনো কিছু করব, চিন্তাভাবনা করি, তখনই আমার উপর দিয়ে কী একটা ঝামেলা যেন হয়ে যায়। আমি কন্টিনিউ হতে পারি না। যাক, এসব গল্প আর নাই বা করি। আসলে চেয়েছিলাম ইউটিউব চ্যানেলটাতে কন্টিনিউ হব বা সবসময় ভিডিও আপলোড করব, কিন্তু আসলে বাস্তবতা খুবই কঠিন। সবারই পারিবারিক বিষয়টা থাকে, ফ্যামিলি, আর ফ্যামিলি যেখানে আছে, মানুষ যেখানে আছে, সেখানে তো ঝামেলা সমস্যা থাকবেই। আসলে তেমন কোনো ঝামেলা কিছুই নেই। আমি অনেকটাই অসুস্থ ছিলাম, একেবারেই বিছানা ধরা, আমি কোনো কাজই করতে পারিনি। একদম অন্যের উপর নির্ভরশীল। অন্য বলতে আসলে আমার বাসায় তো আর কেউ নাই। আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে। এখন বেশ খানিকটা সুস্থ। তাই আবারও ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আর যদি আমার ভিডিওটা বা আমার কথাগুলো একটু ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, আপনারা একটা লাইক আমার ভিডিওতে অনেক দূরে পৌঁছে দিতে পারে, আমার চ্যানেলটাতে গ্রো করতে পারে। সেটা অবশ্যই আপনারা জেনে থাকবেন। কাজেই আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাতে একটা লাইক, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। এবার আসি ভিডিওটি রিলেটেড কথাবার্তায়। আমার কথা অনেক দিন হয় ভয়েস দেই না, কথা হয়তো বা একটু ভুল হতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সকালে উঠে ঘরটা গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র ছেলেদের রুমটায় কীভাবে গুছিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছু বিস্কুট ওর বাবা স্বপ্ন থেকে এনে রাখছিল, ওগুলা রিফিল করা হয়নি, তাই ভাবলাম রান্না করার আগে এগুলো একটু রিফিল করে নিই। রিফিল করে ডাইনিং টেবিলটা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপর রান্নাতে যাই। তো আমি বাকিটা আর শেয়ার করলাম না, শুধুমাত্র বিস্কুটটাই রিফিল করে নিলাম। তো একসাথে এতগুলা রিফিল করব না, 4 প্যাকেট, তার মধ্যে এক রকমের 2 প্যাকেট বিস্কুট আমি ঢেলে নিলাম। এটা শেষ হলে তারপরে বাকিটা আবার বয়ামের মধ্যে ঢেলে রাখবো। তো নুডলসের যে বক্সটা ছিল, বাকি 2 প্যাকেট বক্সের মধ্যে রেখে দিলাম। তবে যাই হোক, শুধু অসুস্থতার মধ্যে যে গিয়েছে তা না, এর মধ্যে একটু সুস্থও হয়েছিলাম। তো বাচ্চাদের পরীক্ষা ছিল, পরীক্ষার মধ্যে এতটাই ব্যস্ত থাকতে হয় যে একটু সময় নিয়ে ভিডিও করা বা ভিডিও এডিট করা এগুলা আসলে হয়ে ওঠে না। কারণ আমার বাচ্চারা আমি ছাড়া একদমই পড়াশোনা করে না, ওদের ঘাড়ের উপর থাকতে হয়, তারপরে পড়ে, তাছাড়া একদমই পড়ে না। তো কী আর করা, যাই হোক, পরীক্ষা শেষ হলো, তারপরে গ্রামের বাড়ি গেলাম, সেখানেও কিছু দুষ্টু মিষ্টি স্মৃতি। গ্রামের বাড়ি আসলেই সবসময় অনেক আনন্দের, অনেক ভালো লাগার। তো আপনাদের সাথে আমার গ্রামের বাড়ি নিয়ে আমি পরে শেয়ার করব, কথা বলবো, এ বিষয়ে আর কিছু বলবো না। তো আমি কাজটা সেরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসার পরে আমি যেহেতু একটু অসুস্থ, আমার ডাক্তার অনেকটাই নিয়ম করে দিয়েছে, আমার নিয়মের মধ্যেই চলতে হয়। আর আমার হাড়ের সমস্যা মাজার, যার কারণে আমি একদম ঝুঁকে কাজ করতে পারি না, এমনকি কাজটা যত কমে করতে পারি ততটাই ভালো, আমার একদম রেস্ট দিয়েছে। কিন্তু কি আর করা, সংসার, মেয়েদের সংসার জীবন, বাচ্চা কাচ্চা, কাজ না করলে হয় বলেন? মেয়েরা তো নিজেদের থেকে তার সংসারটাকে বেশি ভালোবাসে। তো যতটুকু সেফ থাকা সম্ভব, নিজেকে রেস্ট রাখা সম্ভব, ততটুকুই চেষ্টা করি। তারপরে যে বসে বসে মূলাগুলি কুচি করে নিয়েছি। আসলে ওর বাবা কোনো সময় মূলাটা ওইভাবে কিনে না, কিন্তু বলতেছে যে 90 টাকার বাজার করেছে, পরের বার দোকানদার আর বাকি 10 টাকা ঘুরে না দিয়ে 3-4টা মূলা দিয়ে দিয়েছে। তো আমি আর কি করব, এই মূলাটাকে ফেলে দেবো? তো মূলা এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে মজাই লাগে, তাই একটু কষ্ট করে বসে কেটে নিলাম, কেটে তারপরে রান্না শুরু করে দিলাম। আর যেহেতু আমি বেশি একটা পানিও নাড়বো না, যার কারণে আমি এমনভাবে কড়াইটা বসিয়েছি, রান্না করছি, একটার পর একটা যেন আমার কড়াইটা ধুতে না হয়। সেটা হচ্ছে, আমি দেখছেন আমি আসলে মাছ দিয়ে ফুলকপি ঝোল করব। তো আমি ভাজিটা যদি লেগে যায় বা পরেই করি তাহলে কড়াই পুড়ে যাবে, এজন্য আমি ফুলকপিটা আগে ভেজে রেখে দিয়েছি। ফুলকপিটা একটু ভেজে রেখে দিয়ে তারপরে আমি মূলা ভাজিটা বসিয়েছি।
আর যার যার সংসার তার তার সংসারের মায়াটা মেয়েদের আজন্ম, মেয়েদের জন্মগত। আর মেয়ে থেকে মা হওয়াটা, সংসারের হওয়াটা, একজনের স্ত্রী হওয়া, এটা অনেক দায়িত্বের কাজ। সব মেয়েরাই হয়তোবা একদিন মেয়ে থাকে, অনেক ঢঙ্গি থাকে, কিন্তু দেখা যায় সংসারে প্রবেশ করলে তার মধ্যে কোত্থেকে প্রেতাত্মা এসে ভর করে, ওসব ঢং কোথায় চলে যায়। তার রান্নাবান্না, তার সংসারই আসল। আর তারপরে বাচ্চা-কাচ্চা হলে তো কোনো কথাই নেই, তাদের জীবন দিয়ে দেয় বাচ্চাদের জন্য। এভাবেই চলে আসছে, চলবে। তো আমার সংসার জীবন অনেক দিন, আমি যে খুব একটা কম বয়স্ক তা না, মধ্যবয়সে পা রাখছি, মধ্যবয়সটা পার করছি। এর মধ্যে অসুস্থতা ভর করে ধরেছে। তো যাই হোক, আপনাদের সাথে আমার খুব ইচ্ছা আমি একটু ইউটিউবে এগিয়ে যাব। এই প্ল্যাটফর্ম আমি ধরে রাখতে চাই। আর বিশেষ করে আমি সবার সাথে পরিচিত হতে চাই। আর মানে সবাইকে জানাতে চাই আমার ফ্যামিলি, আমরা সব মিলে একাকী একসাথে থাকা আসলে মানে একাকী থাকাটা খুবই কষ্টকর। বিশ্বাস করেন, আমরা ৪ জন একটা ফ্যামিলিতে, শুধুমাত্র আমার ২ ছেলে আর আমার হাসব্যান্ড। আমার আত্মীয়স্বজন নেই বললেই চলে। আর আত্মীয়স্বজন যদি আপনাদের কাছে একটু ভালোবাসা পায় তাহলে হয়তো এই আফসোসটা থাকবে না। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমি যেন এই চ্যানেলটাতে সফল হতে পারি। যদিও চ্যানেলটা খোলার পর আমি মোটামুটি ভালোই ভিডিও দিয়েছি, কিন্তু এরই মধ্যে আমার মানে অনেকটা সময় গ্যাপ হয়ে গেল। এর জন্য আমি মনে অনেক কষ্ট পেয়েছি। তো আমি দুপুরে রান্নাটা শেষ করে বাচ্চাদের মানে ওদের ২ ভাইকে আগে খাবার দিয়েছি। তারপরে আমি গোসল করে নামাজ পড়ে নিজে খাবার খেয়েছি। এটা হচ্ছে আমার বিকেলের ভিডিও। বিকালবেলা আমি দুধ জাল দিয়েছি। ভাবলাম দুধটাই গরম করে দেই, আর কিছু ফল আর বিস্কিট দিয়ে দেই। কিন্তু আসলে কি অনেক বাচ্চা আছে কি সুন্দর কাঁচা গাজর এমনিতেই খেয়ে থাকে, আর এভাবে খাওয়া উপকার। কিন্তু আমার ২ ছেলে কখনো এভাবে খাবে না। তাই চিন্তা করলাম যে একটু সময় নিয়ে একটু কষ্ট করে যদি দুধের মধ্যে মানে গাজরটা দিয়ে একটু রান্না করে দেই তাহলে হয়তো খাবে, আর গাজরের পুষ্টিটাও পাবে, দুধের পুষ্টিও পাবে। তো আসলে আমরা তো এরকমই, মেয়েরা বিশেষ করে মায়েরা তো এরকমই চিন্তা। যতই মনে করি যে রেস্টে থাকবো, কোনো কাজ করব না, তারপরেও আসলে থাকা হয় না। আর বিশেষ করে যখন আমি বেশি অসুস্থ ছিলাম তখন আমার এত কষ্ট লেগেছে যে আমার বাচ্চারা অসহায় হয়ে গিয়েছে। আমার ইচ্ছা থাকলেও আমি উপায় করতে পারি নাই। আর ওই সময়টা আমি একটা জিনিস অনুধাবন করেছি, সেটা হচ্ছে যে আল্লাহ, তুমি কারোর যদি কোনো অসুস্থতা দিয়ে থাকো, আসলে অসুস্থতা আল্লাহ সবাইকে দেয় না, যাকে ভালো লাগে তাকেই দিয়ে থাকে। যে ধরনের অসুস্থতা আল্লাহ দিতে পছন্দ করে সেটাই আল্লাহ তাআলার নিয়ামতও বলা যায়, ভালোবেসেই দিয়ে থাকে। তো আগে ব্রেন মানে কি বলবো, মানে কোনো স্মৃতিশক্তি, মায়া মমতা থাকতে যেন কারোর শরীর অকেজো না করে। এমনটা আছে যে যার মায়া মমতা, স্মৃতিশক্তি, ব্রেন সবই ঠিক আছে, কিন্তু তার শরীরটা অকেজো। এটা বেশি কষ্টকর। শরীরের দুঃখ তো আছেই, সাথে আছে মানসিক যন্ত্রণা। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।